ওখানে এসে পৌঁছলাম ডালখোলাতে। ভালোই ঠান্ডা আছে বেশ, আর এক্সপেক্ট করছি দার্জিলিংয়ে তো ভালো রকম ঠান্ডা হবে। এখন বাজলো 8টা, মানে আমরা কলকাতা থেকে যাত্রা শুরু করেছিলাম কিন্তু 8টার সময়, আর এখানে এসে পৌঁছলাম একদম 8টায়। মানে রকেট বাস কেন বলে, এর জন্যই বলে। পশ্চিমবঙ্গে পরিবহন জগতে যে দুটো সংস্থা সবথেকে পুরনো আর খুবই পরিচিত আর নির্ভরযোগ্য ভরসাযোগ্য সংস্থা, তার মধ্যে একটি হচ্ছে এনবিএসটিসি অর্থাৎ নর্থ বেঙ্গল স্টেট কর্পোরেশন, আর একটা হচ্ছে এসবিএসটিসি সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন। আর এই মুহূর্তে আমি আছি এসপ্ল্যানেডে অর্থাৎ ধর্মতলায় L20 বাস স্ট্যান্ডে। নতুন চালু হয়েছে বললে ভুল হবে, এই বাসটা আগেও ছিল কিন্তু অনেক বছর গ্যাপ ছিল, তারপরে সেই গ্যাপ কাটিয়ে আবার কিন্তু এনবিএসটিসির সাথে সাথেই এসবিএসটিসি অর্থাৎ সাউথ বেঙ্গল স্টেট কর্পোরেশনের বাসও আবার চলে এসেছে তার নিজের স্বমহিমায়। আর আজকে যাত্রা করতে চলেছি কলকাতা থেকে শিলিগুড়ি এই এসবিএসটিসিরই বাসে, যেটি গত 1 মাস আগেই চালু হয়েছে নতুন। এই ধর্মতলা থেকে যেমন এনবিএসটিসি অনেকগুলো বাস আছে, এসবিএসটিসি কিন্তু নতুন চালু হওয়া একটা বাসই আছে যেটা সন্ধ্যে 8টার সময় ছাড়ছে এই ধর্মতলা থেকে, মানে L20 বাস স্ট্যান্ড থেকে। আর পরের দিন সকালবেলা মোটামুটি 12 ঘন্টা থেকে 13 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি শিলিগুড়িতে। তো তোমরা যারা আমার নিয়মিত দর্শক তারা জানো যে আমার যেখানেই যাই সেখানে কিন্তু হুটহাট করে যাওয়ার প্ল্যান হয়। আমার কোনো ফিক্স প্ল্যান থাকে না, এজন্য হয়তো ট্রেনে হলে আমাকে তৎকাল ধরতে হয়, আর নাহলে বাসই মতো একমাত্র ভরসা। তো যদি তোমার ট্রেনে না পাও, টিকিট না পাও, সেক্ষেত্রে তোমাদের বাসই ধরতে হবে। আর বাস তোমরা ধরতে পারো যদি শিলিগুড়ি যেতে চাও, সেক্ষেত্রে ধরতে হবে L20 বাস স্ট্যান্ড থেকে ধর্মতলায়। আর আজকে কিন্তু আমি এই বাসটা যাত্রা করছি এসবিএসটিসি কলকাতা থেকে শিলিগুড়ি ডিলাক্স সার্ভিস বাস, যেটা ভাড়া হচ্ছে 490 টাকা। এসপ্ল্যানেড থেকে টাইমিং হচ্ছে রাত্রি 8টা, আর শিলিগুড়ি থেকে ছাড়ার টাইমিং হচ্ছে 7:30টার সময়। আচ্ছা, এবার টিকিট সম্পর্কে একটু আসি, ভাড়া সম্পর্কে। তোমার যদি টিকিট কাটতে হয়, অফলাইন টিকিট কাটলে এই হচ্ছে মোটামুটি ধর্মতলা যে পিয়ারলেস হসপিটাল, এটা হচ্ছে L20 বাস স্ট্যান্ড। আর এই সোজা গেলে কিন্তু এই মোটামুটি টিকিট কাউন্টার এখানে রয়েছে। তো তোমরা যদি অফলাইন টিকিট কাটতে চাও এখান থেকে কিনে নিতে পারো। আচ্ছা, আর যদি অনলাইন কাটতে চাও সেক্ষেত্রে রেড বাস থেকে কাটতে পারো, অভিবাস থেকে কাটতে পারো। আমি যেমন রেড বাস থেকে কিনেছি। আচ্ছা, ভাড়া সম্পর্কে আসি। যদি অনলাইন কাটো সেক্ষেত্রে ভাড়া কিন্তু এই বাসের 500 টাকা। আর যদি এনবিএসটিসি বাসে আসো, এনবিএসটিসি বাসে কিন্তু মোটামুটি 450 হচ্ছে নর্মালটায়, আর রকেট হচ্ছে 486 টাকা। সেক্ষেত্রে কিন্তু এর সাথে ট্যাক্স জড়িত হবে, ট্যাক্সটা বাদ দিয়ে আমি বললাম। আচ্ছা, আমি যেমন এই বাসটাতে যাচ্ছি এসবিএসটিসি বাসটায়, এখানে কিন্তু মোটামুটি বালুঘাট, রায়গঞ্জ অনেক জায়গারই, মানে নর্থ বেঙ্গলের অনেক জায়গারই যাবার বাস কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। অনলাইন টিকিট দেখে নিতে পারো, আর অফলাইন হলে তোমাদের বলে দিলাম অফলাইন কত টিকিট কাটবে। আচ্ছা, এবার রুটটা সম্পর্কে একটু বলে দিই। রুটটা হচ্ছে এখান থেকে বারাসাত থেকে কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, রায়গঞ্জ, কিষানগঞ্জ হয়ে আমরা যাব শিলিগুড়ি। আর শিলিগুড়িতে স্টপেজ হচ্ছে ওই তেঞ্জিং নগর বাস স্ট্যান্ড। তো তাহলে চলো আমাদের এবারে যাত্রার ভেতরটা তোমাদের একটু দেখাই। তো এই হচ্ছে পাইলট কেবিন, এই দাদার সাথে আজকে আমরা যাব। তো দাদার নাম কি দাদা? খালিম নায়েক। আচ্ছা, তো দাদার সাথে আজকে মোটামুটি শিলিগুড়ি অবধি যাওয়া হচ্ছে। আর এই হচ্ছে বাসের ভেতরের কন্ডিশন 2x2-তে। আর আজকে আমার সিট হচ্ছে এইটা। তো সবার ফার্স্টেই এই সিটগুলো সম্পর্কে তোমাদের বলি ভেতরে কি কনফিগারেশন আছে। আচ্ছা, আমার সিট আজকে এইটা। তো আমি এইটা মোটামুটি রিক্লাইন করেছি। দেখো ওই পাশেটা রিক্লাইন নেই, এটা কিন্তু রিক্লাইন করা। তো দেখতে পাচ্ছ ভালোই বেশ রিক্লাইন হয়। আর সামনে যেমন লাগেজ রাখার জায়গা আছে, মোটামুটি ছোটোখাটো লাগেজ তোমরা এখানে রাখতে পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর পিছনে যদি যাই আমি একেবারে লাস্টে কিন্তু মোটামুটি 5টা সিট আছে। আর যদি আমি একটা সিটে বসি সেক্ষেত্রে সিটের সামনে বসলে কিন্তু এই হ্যান্ডেল আছে, মানে হাত ধরার জন্য হ্যান্ডেল আছে, এখানে জলের বোতল রাখার জন্য আছে, এখানে যদি কিছু ম্যাগাজিন বা কিছু রাখা হয়। আর সবথেকে বড় জিনিস, তোমরা শিলিগুড়ি অবধি যাবে, মানে তোমরা দার্জিলিং যেতে পারো বা গ্যাংটক যেতে পারো বা নর্থ বেঙ্গলের কোনো অরবিট জায়গায় যেতে পারো, সেক্ষেত্রে তোমার সাথে হয়তো ফোনের কিছু আছে বা কিছু চার্জ দেওয়ার কিছু দরকার মনে হলো, সেক্ষেত্রে কিন্তু এখানে সবথেকে বড় জিনিস হচ্ছে চার্জিং জায়গা আছে। এখানে মোটামুটি চার্জিং পোর্ট আছে, তো এগুলো সব কাজও করে। তো তোমাদের সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এখন শীতকাল, তা বলে এখন তো হয়তো পাখা দরকার পড়বে না, কিন্তু গরমকালে পাখা দরকার পড়তে পারে। তো সেক্ষেত্রে দেখো এখানে পাখাও রয়েছে, এই একটা পাখা, ওখানে পাখা। আর এখানে মোটামুটি রিডিং ল্যাম্প আছে, যেটা এখন এই তো জ্বলছে। 2জন প্যাসেঞ্জারের জন্য 2টো রিডিং ল্যাম্পটাও আছে, খুব ভালো এটা। আর যেমন প্রত্যেকটা বাসে SOS থাকে, এখানে SOS সিস্টেমও আছে কোনো এমার্জেন্সি ক্ষেত্রে। আর মোটামুটি লাগেজ রাখার জায়গা উপরে রয়েছে। আর তার সাথে মোটামুটি এই পর্দা রয়েছে, যেটা একটা বেশ ভালো, ঢাকা রেখে রাখতে পারবে দরকার পড়লে, নাহলে খুলে রাখো। তো ঘড়িতে এখন 8টা 5, আর আমরা বেরিয়ে পড়লাম ধর্মতলা থেকে। তো তোমাদের যেমন বললাম এই বাসটা কিন্তু অনলাইনে বুক হয়, মানে তোমার যদি রেড বাস থেকে কাটো বা বাস থেকে কাটো। একটা জিনিস আমার খুব ভালো লাগলো, সেটা নর্মালি বেসরকারি বাসে হয়, সরকারি বাসে হয় না। যে এই বাসটা দেখলাম যে যারা অনলাইন বুক করেছে তারা সবাই সঠিক মতো এসছে কি না, এই জিনিসটা দেখা হচ্ছে। এটা কিন্তু মানে
না ভাবা যায় না সরকারি বাসে। আমার এই জিনিসটা খুব ভালো লাগলো। তবে তোমাদের কাছে অনুরোধ থাকবে সঠিক টাইমে এসো, কেননা সবার তো একটা টাইমের মূল্য আছে, তো সবাই কিন্তু টাইমে অবশ্যই এসো। ঘড়িতে 11:19 আর আমরা এসে পৌঁছালাম কৃষ্ণনগরে। আর কৃষ্ণনগরে একটা হোটেলে এসে দাঁড়িয়েছি, জাস্ট সরকারবাবু রেস্টুরেন্ট। ঘড়িতে 11:43 আর আমরা একটা মোটামুটি ব্রেক নিয়ে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে।
ঘড়িতে এখন 5:51 আর 9 ডিগ্রি সেলসিয়াস। আর ওখানে এসে পৌঁছলাম ডালখোলাতে। ভালোই ঠান্ডা আছে বেশ, আর এক্সপেক্ট করছি দার্জিলিংয়ে তো ভালো রকম ঠান্ডা হবে। তো সিট কমফোর্টের কথা যদি বলো, বাসের ব্যাপারে কিছু বলি। সিট কমফোর্ট মানে ভলভো মতো অবভিয়াসলি পাবে না, বাট জাস্ট কমফোর্টেবল, খুবই ভালো। বাসটা কিন্তু ভালোই টানছে, বেশি ভালো টানছে। তো টাইমেই আপাতত আছি, দেখা যাক কখন কি পৌঁছে। তো মোটামুটি 10 মিনিট একটা ব্রেক নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ডালখোলা থেকে। ঘড়িতে এখন বাজলো 8টা, মানে আমরা কলকাতা থেকে যাত্রা শুরু করেছিলাম কিন্তু 8টার সময়, আর এখানে এসে পৌঁছালো একদম 8টায়। মানে রকেট বাস কেন বলে, এর জন্যই বলে, মানে এনবিএসটিসি এসবিএসটিসি রকেট বাস কেন, আমি আজকে বুঝলাম যে রকেটের বাস কেন বলা হয়। এতটা মানে খুব ভালো ট্রেনেছে, খুব সুন্দর ট্রেনেছে, আর একদম টাইমে এসে পৌঁছলাম এনবিসি বাস স্ট্যান্ড, মানে শিলিগুড়ি বাস স্ট্যান্ড, তেনজিরোগে বাস স্ট্যান্ড, শিলিগুড়িতে। আচ্ছা, এই প্রসঙ্গে বলে দিই, তোমরা যদি এনবিসি এই বাসটাতে মানে এসবিসি এই বাসটাতেই শিলিগুড়ি থেকে আবার কলকাতা ফিরতে চাও, সেখান থেকে কিন্তু সন্ধ্যে 7:30টার সময় টাইমিং আছে। মানে এখান থেকে সন্ধ্যে 7:30, আর কলকাতা থেকে কিন্তু 8টার সময়। আর যদি বলো যে বাসের সিট কমফোর্ট, দেখো ভলভো বাস তো না, তো ভলভো বাসের মতো সিট কমফোর্ট পাবে না, কিন্তু একটা বাসে যেমন সিট কমফোর্ট হওয়া দরকার একদম তার জন্য কিন্তু পারফেক্ট। তো আমার কিন্তু আসতে কোনো অসুবিধা হয়নি, বসে এতক্ষণ সারাক্ষণ বসে এসেছি, কোনো সমস্যা হয়নি। তো আশা করি তোমাদেরও কোনো সমস্যা হবে না। আর কলকাতায় তোমাদের কাউন্টার দেখিয়ে দিয়েছি কোন কাউন্টার থেকে, আর যদি এখান থেকে আসো তাহলে সোজা 13 নম্বর কাউন্টার আছে, তো সেখান থেকে তোমরা ফেরা বাস পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা এখানে এন্ড করছি। এরপর দার্জিলিং যাবো, দেখা যাক কীভাবে যাই। তো দেখা হচ্ছে খুব তাদের অন্য ভিডিওতে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি তোমাদের সমস্ত ইনফরমেশন দিতে পারলাম। কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, আর নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে। তো টাটা।